আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনা প্রধান। জানিয়ে দেব বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে ইতালি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার 2 আগস্ট আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় 49 জন যুদ্ধবন্দী রয়েছে, যার মধ্যে মাত্র 22 জন জীবিত মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারব আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কিনা। যদি তা না হয় তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছে রেই থনুনে হামাস সদস্যরা আত্মসমর্পণ করেছে। এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একটি ভিডিও শেয়ার করেছে। দৃশ্যত আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপ বিশিষ্ট এলাকা থেকে 3 জন ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরে এক্সতে ভিডিওটির সাথে শেয়ার করে। একটি পৃথক ছবিতে দেখা যাচ্ছে 3 জন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা। কাটস পোস্টে লিখেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনী মাটির উপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। শনিবার ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য তার দাবিটি পোস্ট করা হয়। এদিন ত্রাণকেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 22 জন নিহত হন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ দিনের সব হিসাব এখনও সমন্বয় করার কাজ শেষ করতে পারেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে ইতালি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোর এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার 1 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছে। তিনি আরও জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তাদের আকাশপথে গাজায় ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, আগামী 9 আগস্ট থেকে বিমান ত্রাণ কার্যক্রম শুরু করবে। এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজার ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 12 টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো।